গুড মর্নিং রিয়া। সারাদিনে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও। তো আমি উঠেছি মোটামুটি ওই 9:30 নাগাদ। সব কাজ মোটামুটি সব কাজ বলতে রান্নার দিকটা একটু কমপ্লিট হলো। আর এই যে আমার মেয়ে এই জাস্ট উঠলো, এখনও পুরোপুরি ওঠেনি। তো উঠে একটু কোলে শুয়ে আছে, এখন কোলে শুয়ে আছে, একটু কোলে থাকবে এখন কিছুক্ষণ থাকার পর, তারপর উঠে তেরিং বেরিং শুরু করবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বিছানা গোছানো কমপ্লিট হলো, মেয়ে উঠলো, তারপর বিছানা গোছালাম। তো এবার মোটামুটি ওর রান্না তো হয়ে গেল, আমার ওটস অমলেটটা করবো, ব্যাস, আর কিছু করার নেই। আর মেয়ে এখন খাবে একটা ডিম সেদ্ধ, মানে হাফ বয়েল দিই ওকে আমি, হাফ বয়েল এগ খাবে আর 1 বানানা খাবে। মেয়ের বটল ধোয়া কমপ্লিট, মেয়ের মুসাম্বি জুস করা কমপ্লিট। এবার ওকে স্নান করাবো, তারপর আবার যা ডিউটি। তোমাদের একটা কথা বলি, আমি ওখানে রান্নাঘরে লেবুর রসটা করছিলাম, আমি জানি না, আমি ওদিকে মন দিয়ে করছি, ও কি করেছে, এই চেয়ারের ওপর উঠে টেবিলে উঠে দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতক্ষণ উঠেছে আমি কিচ্ছু জানি না, আমি কোনো সারা শব্দ পাচ্ছি না, কিচ্ছু না। ঘরের দরজা, দুটো ঘরের বেডরুমের দরজা দেয়া, ওখান থেকে আমি জাস্ট উঁকি মেরে দেখলাম, দেখি এখানে টেবিলের মধ্যে ও দাঁড়িয়ে আছে। তুমি তাহলে তোমরা ভাবো আমি কি মেয়ে নিয়ে আমি থাকি। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই যে ওখানে প্লাগ পয়েন্টটা দেখছো, এই যে প্লাগ পয়েন্টটা দেখছো, এসির পয়েন্ট, এটাকে আমি সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা লাগিয়েছিলাম, আর হচ্ছে এই যে এই ড্রেসিং টেবিলের এই প্লাগ পয়েন্টটা আমি লাগিয়ে দিয়েছিলাম। আমি স্নানে গেছিলাম, আমি খড়খড় করে আওয়াজ হচ্ছে, আমি চান করতে করতে আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আমি বলছি ও বোধহয় কোনো কিছু নিয়ে খেলছে। চান করে এসে দেখি এই ড্রেসিং টেবিলের সেলোটেপটাকে খুলে দিয়েছে। এই দেখো, এই যে এই ড্রেসিং টেবিলে পুরো এই সেলোটেপটাকে খুলে দিয়ে একটা পেন নিয়ে এসে ভেতরে পেন ঢোকাচ্ছে। সুইচ দুটো অফ ছিল বলে তাই, তাহলে আজকে মানে সাংঘাতিক একটা কিছু হয়ে যেত। আমি কিভাবে আমি ওকে নিয়ে সারাদিন থাকি তাহলে তোমরা ভাবো। খুব শান্ত তো, একদম না, পুরো উল্টো, এত দুষ্টু। সোফাতে উঠবে, সোফার এই জায়গাটাতে শুয়ে থাকবে, ঠিক আছে? শুয়ে থাকলো তো, যখন আমি থাকবো না তখনও বসে কি করবে, ওখান থেকে একটা লাফ মেরে নিচে পড়বে, মানে সোফার এখানে পড়বে। আর এখানে গিয়ে যখন আমি থাকি, ঠিক আছে, কি হয়, এখানে সোফাটা তো স্পঞ্জের, তো যখন আবার তুই ধারে বসছিস, এখানে গিয়ে বসলে পরে আবার এরকম করে নিচে পড়ে যায়। মানে এত রিস্কি না একে নিয়ে, মানে বাড়িতে একা রাখা, আমি হিমশিম খেয়ে যাই একে নিয়ে। চল ঘুমোতে এবার। আর ওর আর একটা ইউনিক হ্যাবিট আমি বলছি, আমি যখন পুজো করি, ও কী করে, মানে যখন আমি ঘন্টা বাজাই, উলু দিই, তখন আমার উলু দেওয়ার সময় মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে দেয়। এবার ওটাতে তো প্রবলেম হয়, ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। ঘন্টা যখনই মানে যেখানে থাকুক, যখন আমি ঘন্টা বাজিয়ে শঙ্খ পাবো, ও কী করবে, যখন না শঙ্খ পাওয়ানোর সময় আমার হাতের এই মানে রিস্টটাকে ধরে রাখে, মানে শঙ্খ পাওয়ানোর সময় রিস্টটাকে ধরে রাখবে যতক্ষণ না আমার শঙ্খ কমপ্লিট হচ্ছে বাজানো। আর যখন উলু দেব তখন আমার গালের সাথে, মানে মুখে আঙুল ঢোকে সেটা তো আমি করে দিই, তখন আমার গালের সাথে গাল লাগিয়ে এরম করে থাকবে। ঘন্টা বাজাবো, শঙ্খ বাজাবো, আমাকে রিস্টটা ধরে রাখে, সব কিছু কমপ্লিট হয়ে যায়, ওখান থেকে চলে আসে। ও সোফাইতে বসে মানে এখানে বসে ও খেলছিল, আমি তখন ওখানে পুজো দিচ্ছিলাম, পুজো দিতে আমি ঘন্টা শঙ্খ বাজালাম, তো দৌড়ে চলে গিয়ে, যেহেতু আমি ঘন্টা শঙ্খ বাজাচ্ছিলাম, গালটা ঠেকালো, তারপরে যখন শঙ্খটা বাজালাম তখন হাতে রিস্টটা ধরে থাকলো, কমপ্লিট হয়ে গেল, আবার চলে এসে এখানে খেলতে শুরু করলো।
মাম্মা এবার যাব, ওকে ঘুম পাড়াবো, ঘুমোবে, এখন 2টো বাজে, উঠবে 5টা নাগাদ, উঠে আবার আমার ডিউটি শুরু হবে আপেল সেদ্ধ খাওয়ানো। যাই এবার তাহলে ওকে ঘুম পাড়াই, আবার বিকেলবেলা ওঠার পর আবার কথা বলছি। চলো বাই বলো, বাই বাই। হ্যালো, এই যে মেয়ে ঘুমিয়েছিল, এখন এই ঘুম থেকে উঠলো, এবার অ্যাপেল বয়েলড খাবে, অ্যাপেল বয়েলড পিউরি। আমি ওর পাশে একটু শুয়েই ছিলাম। অ্যাপেল বয়েলড হয়ে গেছে, এবার খাবে। আমাদের জাস্ট ডিনার শেষ হলো। এই মেয়ে এখন বাবার সাথেই রয়েছে। তো আজকে যেটা রেসিপিটা বানিয়েছিলাম ছোলে ভাটোরে, ওটা আমি ভিডিওটা দেব, তোমরা দেখে বুঝতে পারবে যে ওটাতে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। যখন ওই ভাটোরেটা যখন ফ্রাই করার ছিল, ভাজার ছিল, তখন আমার হাজব্যান্ড ওটা করছিল। তো ওটা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, তার কারণ আমি যেহেতু এক হাতে পারছিলাম না বলে ও আমাকে হেল্প করছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ভাটুরেটা এত মোটা মোটা হয় যে বেশি খাওয়া যায় না। আমি 5টা বানিয়েছি, 5টার মধ্যে আমি খেয়েছি 2টো, আর আমার হাজব্যান্ড খেয়েছে 2.5টে। লাস্ট অব্দি হাফ আর খেতে পারলো না। তো পুরোটাই মানে খাবারটা পুরোটা এটা হোম স্টাইলে হয়েছে। ওই যেগুলো মানে প্রফেশনালি আমি করিনি, রেস্টুরেন্ট স্টাইলেও আমি করিনি, জাস্ট মানে একদম পিওর হোম স্টাইলে করেছি। আমি আপলোড করব আমার চ্যানেলে, দেখো রেসিপিটা, তোমরাও ট্রাই করো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে, জানিও তোমরা, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার কালকে আর একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে ভালো থেকো তোমরা সবাই। চলো টাটা, বাই।